বিশ্বাস করেন আজকে রাতটা আমার খুব ভালো ঘুম হবে আলহামদুলিল্লাহ। আপনাদেরও ঘুম ভালো করার মতন মন ভালো করার মতন আরো একটা সংবাদ নিয়ে আসছি দর্শক। উই আর ফোকাস। বাংলাদেশের মানুষের জন্য খুবই জরুরি নেতা বানাবো রে তোরে নেতা বানাবো। গতকালকে এসে একটা রাস্তা খুঁজে পাইছে, উনি এমন ভাবে ডিজাইন করছে যে ডিজাইনের মধ্যে আপনাদেরকে আসতেই হবে নতুন বাংলাদেশের জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদেরকে মাঝপথে মাছ দরিয়া ফিলাতিয়া চলে যাবে, জাহাজটা ওনার হাতে। উনি হচ্ছে এখন বাংলাদেশ জাহাজের ক্যাপ্টেন। ভাগাভাগি, লুটপাট, দুর্নীতি, খুনাখুনি, হানাহানি কিচ্ছু থাকবে না, এটা আপনারা বিশ্বাস রাখেন। 30 কোটি, 35 কোটি, 40 কোটি, 100 কোটি বিএনপি নমিনেশন বাণিজ্য ওঠানামা করছে। তারেক রহমানের এখন কয়েকটা বাণিজ্য। সমস্ত জল্পনা কল্পনার অবসান বাংলাদেশকে তার মঞ্জিলে মকসুদে নিয়ে যাচ্ছে। দর্শক, সমস্ত সন্দেহ সংশয় কেটে গেছে। অসাধারণ খেলা, মুহূর্তেই সফলতা। শেখ হাসিনাকে ভারত থেকে রাশিয়া পাঠিয়ে দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। বিষয়গুলো আলোচনা করছে ভারতীয় মিডিয়াগুলা হঠাৎ করে কেন শেখ হাসিনার বিরুদ্ধে ইউটার্ন নিচ্ছে। দ্বিতীয় ধাপের সারপ্রাইজ শুরু হয়ে গেছে, জনগণকে তাক লাগিয়ে দিচ্ছে। অকল পরিকল্পনা, বাংলাদেশে এটা কেউ ঘটাতে পারেনি। এদিকে এবার খালেদা জিয়া মৃত্যুর মূল ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসে। নতুন চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়, অনেকের মুখোশ উন্মোচন হয় আজকে। এই বাংলাদেশকে একটা সুন্দর পথ দেখাইতে পারলে, আর এই সুন্দর পথ যদি না দেখাই দিয়ে যেতে পারে, সুন্দর একটা নির্বাচন যদি না করে দিয়ে যেতে পারে, তাহলে ওনার সারা জীবনের কেরিয়ার যা কিছু অর্জন করছে সবকিছু ধুলায় মিশায়া যাবে। এটা কি উনি হইতে দিতে পারে? হইতে দিতে পারে না। উনার কাজটা উনি করেই যাবে, এইটুক ভরসা আপনারা রাখেন। আর আগামীতে কারা নির্বাচিত হয়ে আইসা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের স্বপ্নটাকে কাঁধে নিয়ে আমাদেরকে সঙ্গে নিয়ে সামনে আগায় যেতে পারবে, তাদের হাতেই ক্ষমতা যাবে, এটা আপনারা বিশ্বাস রাখেন। উপরওয়ালা ওই সিস্টেমই করে দিবে, এমন ভাবেই উপরওয়ালা ডিজাইন করে দিবে, আপনারা কেউ কিচ্ছু বুঝতে পারবেন না। দেখবেন আপনারা নির্বাচনের পর দিন সকালবেলা একটি নতুন বাংলাদেশ, যে নতুন বাংলাদেশে থাকবে না ভাই 71 নিয়ে ভেদাভেদ, থাকবে না ভাই বিভাজনের রাজনীতি, ভাগাভাগি, লুটপাট, দুর্নীতি, খুনাখুনি, হানাহানি কিচ্ছু থাকবে না, এটা আপনারা বিশ্বাস রাখেন। জামাতের দ্বিতীয় ধাপের সারপ্রাইজ শুরু হয়ে গেছে। জনগণের মধ্যে জামাত নিয়ে তোলপাড়। ক্ষমতা আসার আগেই জামাত জনগণের উদ্দেশ্যে জনগণকে তাক লাগিয়ে দিচ্ছে। জনগণ জামাতকে বেছে নিতে বাধ্য হচ্ছে, অটো জামাতকে পছন্দ করছে। যে না, যারা এতদিন জামাতকে দেখতে পারতো না তারাও বলবে যে না, জামাতকেই দেখবো, জামাতকেই ভোট দিব। জামাতের কাছে অটো যাবে, যারা গালি দিত তারাও যাবে। এই সারপ্রাইজিং রাজনীতি করছে জামাত, অকল পরিকল্পনা। বাংলাদেশে এটা কেউ ঘটাতে পারেনি। নজিরবিহীন পদক্ষেপ নিচ্ছে জামাত, জনতার ইশতেহার। দর্শক, এর আগে তো জামাত জাতীয় সরকারের ঘোষণা দিয়েছে, এবার ইশতেহার তৈরিতে জনতার মতামত নেবে জামাত। এইটা জামাতের একটা সারপ্রাইজিং সিদ্ধান্ত শুরু হয়ে গেছে। জামাতের ইশতেহার তৈরি করবে জনগণ, জনগণ যা চায় ওইটাই জামাত। জামাতের ডিসিশন মেকিং জনগণের পার্টিসিপেশন থাকবে। জামাত তো এখানে গণভোটের মাধ্যমে ডিরেক্ট ডেমোক্রেসির পক্ষে তাদের অবস্থান জানিয়ে দিয়েছে। গণভোট হচ্ছে, সংবিধানে গণভোট ফিরে আসছে, দিস ইজ ডিরেক্ট ডেমোক্রেসি, প্রত্যেক জনগণ এমপি। আর এখন যেটা হচ্ছে যে সাধারণ জনগণ জামাতের নির্বাহী পরিষদ সদস্য। ইশতেহার তৈরির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সাধারণত মতামত দেয়, চূড়ান্তভাবে ইশতেহারটা প্রিন্ট করে ফাইনালাইজ করে অবশ্যই কোনো একটা বডি। কিন্তু মজলিসে শুরা, নির্বাহী পরিষদ, তারা তো বেসিক্যালি মতামত দেয়, আর ফাইনাল ড্রাফটটা আমির সেক্রেটারি মিলে সব নির্বাহী পরিষদ সব সদস্যরা ওখানে থাকেন না। নির্বাহী পরিষদের বেশিরভাগ সদস্য জাস্ট মতামত দেন। আর একদম চূড়ান্ত ভাবে মূলত জামাতের যে সাংগঠনিক কাঠামো সেটা হচ্ছে আমিরের সিগনেচারটাই ফাইনাল। তো এখন যেটা দাঁড়িয়েছে যে সাধারণ জনগণ, আপনি রিক্সা চালান, ভ্যান চালান, আপনি জামাতের সমালোচক, অনলাইন অ্যাক্টিভিস্ট, অথবা জামাতের সব সমর্থক, আপনি এখন জামাতের নির্বাহী পরিষদ সদস্য, আপনি এখন জামাতের মজলিস শুরা সদস্য, কর্ম পরিষদ সদস্য, কারণ আপনি জামাতের ইশতেহারে মতামত দিবেন। এবং এই মতামতটা হবে ট্রান্সপারেন্ট, প্রকাশ্য। এমন না যে মতামত দিয়েছে, অধিকাংশ জনগণ একটা বিষয় দাবি করেছে, জামাত এটা ধামাচাপা দিয়ে তাদের পছন্দ মতো একটা বিষয় ঢুকিয়ে দিয়েছে। না, মতামতটা হবে ট্রান্সপারেন্ট। কোন জনগণ, কত পার্সেন্ট জনগণ কি মতামত দিয়েছে, কি চেয়েছে, এটা সবাই দেখতে পাবে। আর জামাত সেটা গ্রহণ করতে বাধ্য হবে। মানে আপনি মতামত দিলে, আপনার মতামত যদি যৌক্তিক হয় এবং অধিকাংশ মানুষ যদি সেই মতামত দেয়, বিপুল সংখ্যক মানুষ যদি সেই মতামত দেয়, সেটা কায়েম হবে, জামাত সেটা গ্রহণ করতে বাধ্য হবে। তাহলে জামাত রাজনীতি থেকে কোন জায়গায় নিয়ে এসেছে দেখছেন? আপনাকে বানাচ্ছে জামাত অ্যাজ ইফ নির্বাহী পরিষদ সদস্য, মিনিমাম মজলিসি শুরা সদস্য। কারণ মজলিসি শুরা সদস্যরা জামাতে জাস্ট কিছু মতামত, যদিও অধিকাংশ মজলিসি শুরা সদস্য কোনো জীবনে কোনো মতামত, কোনো পরামর্শ দেন নাই, কোনো শুরা কোনো পরামর্শ দেন নাই, ওই চুপচাপ বসে থাকেন। অধিকাংশ নাম কস্ত মজলিসি শুরা, আসলে তিনি কোনো পরামর্শ দেন না। তার কাছে ওইভাবে জামাত দেওয়ার সুযোগ আছে, কিন্তু আলাদাভাবে জিজ্ঞাসা করেন না, তিনিও দেন না। মনে করেন যে একজন জামাত নেতা, আমি নাম বলতে পারি, এরকম শত শত আছে, 40 বছর যাবত জামাতের মজলিস শুরা সদস্য, জীবনে জামাতকে কোনো পরামর্শ দেন না। জামাত যা বলবে ওইটা সামিয়ে নাও তা না।
কিন্তু এখন যেটা দাঁড়াচ্ছে, আপনি একজন সাধারণ নাগরিক, কিন্তু আপনার পরামর্শ গ্রহণ করতে জামাত বাধ্য হবে, কারণ আপনি অনলাইনে পরামর্শ দিবেন এবং দ্যাট উইল বি রেকর্ডেড এবং এটা জামাত পাবলিশ করবে। জামাতের রাজনীতি আসলে জনবান্ধব, প্রো পিপল, জনমুখী, পিপলস ওরিয়েন্টেড। আপনি জামাতের ইশতেহার দিবেন, জামাতকে ঠিক করে দিবেন, আপনি জামাতের কাছ থেকে কি চান ঠিক করে দিবেন, জামাত সেটা করতে বাধ্য হবে এবং জামাত সেদিকে যাচ্ছে। পার্থক্যটা দেখেন, বিএনপি আছে ব্যস্ত ৭১-এ কি করেছিল, কোথায় কি ষড়যন্ত্র তো চলছে, এইসব হাবিজাবি কাল্পনিক বিষয় নিয়ে। আর জামাত এখন ব্যস্ত কি নিয়ে, জনগণ কি চায়, কিভাবে দেশটা চালানো যাবে, কিভাবে বাংলাদেশকে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়ার মতো উন্নত বানানো যাবে, কিভাবে বেকারত্ব দূর করা যাবে, কিভাবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করা যাবে, এটা নিয়ে। 30 কোটি, 35 কোটি, 40 কোটি, 100 কোটি বিএনপির নমিনেশন বাণিজ্য ওঠানামা করছে। তারেক রহমানের এখন কয়েকটা বাণিজ্য, যারা ওখানে নমিনেশন বাণিজ্যের জন্য যায়, 20 কোটি টাকার কোনো নমিনেশন নাই ওখানে, এখন 30 থেকে শুরু হয়েছে, 30 থেকে 100 কোটি। তারেক রহমানের কাছ থেকে তারেক রহমানের ভ্যালু কি? আমি যদি একজন নিরপেক্ষ মানুষ, আমি কোনো দল করি না, কিন্তু আমার চোখ কান তো খোলা। আমি লন্ডনে কি হয় আপনাদের কি মনে হয় দর্শক শ্রোতা, আমি জানি না এখানে বসে। লন্ডনে কি হয়, তারেক রহমান কি করে আপনার মনে হয় আমি তা জানি না? লন্ডনে তারেক রহমান কার সাথে দেখা করে আমি জানি না? লন্ডনে তারেক রহমানের পাশে কারা চাঁদাবাজি করে আমি কি জানি না? আমি দেখি না? দেখি এবং জানি। দর্শক বিন্দু, একটা কাজ আমি করি, যে কাজটা কি জানেন? সমালোচনা, গালি এ দেওয়ার মধ্যেও আমি লোকজন একটা সুযোগ দেই, যে গালিটা একটু পরে দেই, একটু কম দেই, দেখি না একটু পরিবর্তন হয়। কারণ কি, গড়ে পড়তায় ব্ল্যাঙ্কেটলি আপনি যদি সবাইকে গালি দিতে থাকেন, ভালোকে ভালো না বলেন, ফর এক্সাম্পল তারেক রহমান তার খারাপ দিকের জন্য আমি তার গালি দিই, কিন্তু তারেক রহমান ভালো তো দিয়ে একটা কাজ করে, ভালো তো দিয়ে একটা কথা বলে, তাহলে আমি কি করি, যখন খারাপ কাজগুলো করে তার একটা সমালোচনা করি, আর ভালো কাজ যেগুলো এগুলো নিয়ে প্রশংসা করি। ওকে, এখন আমি যদি নিরপেক্ষ ভাবে আমেরিকায় বসে এবং লন্ডনে গিয়ে চারিদিক থেকে বিচার করে দেখি যে তারেক রহমানের চারপাশে এমন একটা নেটওয়ার্ক তৈরি করা হয়েছে, ওই নেটওয়ার্ক ভেদ করা কারো দ্বারা সম্ভব না। একটা দিকেই নেটওয়ার্ক ভেদ করা সম্ভব। ওখানে যদি আপনি $10,000 বান্ডিল দেন, $20,000 বান্ডিল দেন, $50,000 বান্ডিল দেন, বান্ডিল অনুযায়ী আপনার সম্মান হবে। $10,000 বান্ডিল হলে আপনি তারেক রহমানের সাথে কোনো একটা উচ্চুঙ্গার মতো ছোট একটা জায়গায় বসে চা খাবেন না। $10,000 দিলে কোথাও দাঁড়িয়ে হ্যান্ডশেক করবেন, একটা ছবি তোলার সুযোগ পাবেন। আপনি যদি $20,000 দেন তাহলে আপনি বসার সুযোগ পাবেন। আপনি যদি $30,000 দেন তাহলে একটা চা খাওয়ার সুযোগ পাবেন। আর যদি $1,00,000 দেন তাহলে কোনো এক জায়গায় বসে আপনি লাঞ্চ অথবা ডিনার করবেন, তারপরে আপনাকে তারেক রহমান আপ্যায়ন করবে। আপনি চার্ট বুঝছেন? 10,000 থেকে শুরু হয়, মিনিমাম 10,000 দিবেন তারেক রহমান। এখন একটা কথা, তারেক রহমান বলবে আমি তো এগুলো জানি না। আরে ভাই, তুমি জানো না? তোমার পাশে সানি বৈশা রয়েছে, কয়সর বৈশা রয়েছে, তোমার পাশে আনোয়ার হোসেন খোকন বৈশা রয়েছে। প্রত্যেকটা জায়গায় কমিটি বাণিজ্য করে এবং আনোয়ার হোসেন খোকন লোকজনের কাছে বলে এটাকে ভাইয়ের জন্য দিতে হবে। এখন ইদানিং আবার ভাইয়ার কাছে নমিনেশন বাণিজ্যের জন্য, মাই গড, 30,000, 50, মানে আমি ভুল বলছি, 30 কোটি, 35 কোটি, 40 কোটি, 100 কোটি বিএনপির নমিনেশন বাণিজ্য ওঠানামা করছে। 20 কোটি টাকার কোনো নমিনেশন নাই ওখানে, এখন 30 থেকে শুরু হয়েছে, 30 থেকে 100 কোটি তাদের বাণিজ্য। তো তারেক রহমান, অনেকে বলছে তারেক রহমান ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয় তাহলে আজকে এখন অক্টোবর, নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করতে হবে, তারপরে 1-2 মাসের মধ্যে নির্বাচন। তারেক রহমান কি দেশে গেছে? তারেক রহমানকে কি বলা হয়েছে জানেন? সালাউদ্দিন বলছে, আমির খসরু মাহমুদ বলছে, সামা ওবায়দ বলছে, আব্দুল্লাহ ওয়াল মিন্টু বলছে, ইকবাল হোসেন টুকু বলছে বান্ডিল চলে যাবে, নমিনেশন তো আপনি ওখান থেকে দিবেন। মজুমদার ফ্যামিলির কৃতিত্ব এটা। কোন মজুমদার ফ্যামিলি? বেগম খালেদা জিয়ার বাবার ফ্যামিলি। কোনো কিছুই বিএনপিকে এগোতে পারেনি, অথবা বলতে পারেন এগিয়ে যেতে পারে, বিএনপি এমন কিছুই করতে পারেনি। হ্যাঁ দর্শক, আপনারা দেখলেন তো। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হতে চান কিংবা আমাদের প্রত্যেক মুহূর্তের